চক্রবৃদ্ধি সুদের 16 নম্বর অঙ্কটা দেওয়া আছে। কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। তো আমাদেরকে প্রথমে বুঝতে হবে 1 বছরের সরল সুদ 50 টাকা, আর এখানে দেওয়া আছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা। 1 বছরের সরল সুদ যদি 50 টাকা হয়, তাহলে 2 বছরের সরল সুদ হওয়া উচিত 100 টাকা। তাহলে 2 বছরের সরল সুদ আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদের মধ্যে দেখা যাচ্ছে চক্রবৃদ্ধি সুদটা 2 টাকা বেশি। কেন 2 টাকা বেশি? কারণ 1 বছরের যে সরল সুদটা 50 টাকা হয়েছিল, দ্বিতীয় বছরে 50 টাকা খেটেছিল। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয় যে সুদের টাকারও সুদ পাওয়া যায়। তো সেই কারণে 1 বছরের সরল সুদ যেমন 50 টাকা, 2 বছরের সরল সুদ তাহলে 50 গুণ 2 মানে 100 টাকা, এবং 2 বছরের চক্রবৃদ্ধির সুদ দেওয়া আছে 102 টাকা। এই 2 টাকা বেশি কারণ প্রথম বছরে যে 50 টাকা সুদ হয়েছিল সেই সুদের টাকা সুদ। তাহলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। তো আমি লিখছি যে 1 বছরের সরল সুদ 50 টাকা, 1 বছরের সরল সুদ 50 টাকা, 1 বছরের সরল সুদ 50 টাকা। তাহলে 2 বছরের সরল সুদ কী হবে? 2 বছরের সরল সুদ 50 গুণ 2, 50 গুণ 2, 50 গুণ 2। 2 বছরের সরল সুদ হলো 50 গুণ 2 সমান সমান কত হবে? 100 টাকা, সমান সমান 100 টাকা। আচ্ছা, এবারে এই 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের যে পার্থক্য, সে পার্থক্যটা কত? 102 থেকে, অর্থাৎ 2 বছরের চক্রবৃদ্ধি সুদ থেকে 2 বছরের সরল সুদটা বিয়োগ, অর্থাৎ 102 থেকে 100 টাকা বিয়োগ, তাহলে 2 টাকা। তাহলে 102 বিয়োগ 100 টাকা সমান সমান কত হবে? সমান সমান হবে 2 টাকা, সমান সমান হবে 2 টাকা। আচ্ছা, এরপরে আমরা কী লিখতে পারি যে 2 টাকা সুদ হলো, এই 2 টাকা আসলে কোন টাকা সুদ? প্রথম বছরে 50 টাকা সুদ হয়েছিল, সেই সুদের টাকা দ্বিতীয় বছরে যখন কেটেছিল তখন 2 টাকা সুদ হয়েছিল, অর্থাৎ সুদের টাকা সুদ হয়েছিল। তাহলে সুদের টাকা সুদের হিসাব করতে গেলে কী করতে হবে? তাহলে 50 টাকার 1 বছরের সুদ 2 টাকা, লিখি 50 টাকার 1 বছরের সুদ 2 টাকা এবং 50 টাকার 1 বছরের সুদ 2 টাকা। অতএব 1 টাকার 1 বছরের সুদ কী হবে? 2/50 টাকা, 2/50 টাকা, 2/50 টাকা। অতএব 100 টাকার 1 বছরের সুদ কী হবে? 2 গুণ 100/50 টাকা। তাহলে কাটাকুটি করলে দাঁড়াবে কি? 2 গুণ 100/50 টাকা। 50 দিয়ে 100 কাটলে হবে 2, 50 দিয়ে 100 কাটলে হবে 2, আর 2 দিয়ে 2কে গুণ করলে হবে 4 টাকা। অর্থাৎ বার্ষিক সুদের হার 4%, বার্ষিক সুদের হার 4%। তাহলে আরের মান, এখানে আমরা সুদের হার আরের মান আমরা 4% পেলাম। তারপরে আয়ের মান আমরা 50 টাকা ধরেছি, যদি 50 টাকা না ধরে 100 টাকা ধরি তাহলে এনের মান কিন্তু 2 বছর হবে। তা আমি এটা না লিখে আয়ের মান 50 টাকা, যাকে আয় বলছি মোট সুদ, আর এন মানে সময়, এন মানে হলো সময়, এবং পি সমান হলো কি? পি সমান হলো জিজ্ঞাসা, আসলটা জিজ্ঞাসা, মূলধনটা জিজ্ঞাসা। তো আমরা মূলধন নির্ণয় সূত্র কি জানি? আমরা জানি পি সমান 100 আই বাই এনআর, 100 আই বাই এনআর। কী লিখব? 100 আই বাই এনআর। তাহলে 100 আই বাই যদি এনআর লিখি, এবারে পি সমান 100 আই বাই এনআর। অতএব এই সমান সমান নিচে সমান সমানে লিখতে পারি 100 জায়গায় 100 গুণ আয়ের মান 50, আর ভাগের দাগ কেটে এনের মান 1 গুণ আরের মান 4। তো 4 দিয়ে 100 কাটলে হবে 25, 25 দিয়ে 50 গুণ করলে হবে কত হবে? 1250।
1250। অতএব মূলধন কী দাঁড়াবে? 1250 টাকা। কী দাঁড়াবে? মূলধন দাঁড়াবে, মূলধন 1250 টাকা। অতএব মূলধন 1250 টাকা এবং বার্ষিক সুদের হার কত পার্সেন্ট? 4%। বার্ষিক সুদের হার কত পার্সেন্ট? বার্ষিক সুদের হার 4%। বার্ষিক সুদের হার 4%। বার্ষিক সুদের হার 4% হয়ে গেছে। সুদের হার 4%, এটাই অ্যান্সার। কোনো মূলধনের 17 নম্বর অঙ্ক, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা। মূলধন ও সুদের হার নির্ণয় করি। ঠিক আগের অঙ্কটার মতোই। তো এটাকে 2 বছরের সরল সুদ দেওয়া আছে 8,400 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে 8,652 টাকা। আমি লিখব কত নম্বর অঙ্কটা? 17। 2 বছরের সরল সুদ $8,400 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কী হবে? 8,652 টাকা। অতএব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য $8,652 মাইনাস 8,400 টাকা। অতএব লিখতে পারি 252 টাকা। আচ্ছা, এখানে একটুখানি ভুল করে ফেলেছি। আমার লেখা আগে প্রয়োজন ছিল, এই যে 252 টাকা কোত্থেকে এলো, এটা বোঝানোর জন্য আরও একটা লাইন আমাকে লিখতে হবে। আমরা কি জানি? 2 বছরের সরল সুদ, 2 বছরের সরল সুদ 8,400 টাকা, 1 বছরের সরল সুদ 8,400/2 টাকা। অথবা আমরা লিখতে পারি 4,200 টাকা। এই যে প্রথম বছরে যে 4,200 টাকা সুদ হয়েছিল, যাই রাখি না কেন 4,200 টাকা সুদ হয়েছিল, এই সুদের টাকার সুদ হলো 252 টাকা। সেজন্য সরল সুদ থেকে চক্রবৃদ্ধি সুদটা বেশি। তো আমি যদি এবার ভাবি যে 4,200 টাকা হলো সুদ, 4,200 টাকা প্রথম বছরে সুদ হয়েছিল, সেই সুদের টাকা সুদ 252 টাকা। তো আমি এক্ষেত্রে সুদের হারটা বের করে ফেলতে পারি। কীভাবে? 4,200 টাকার এই টাকাটা দ্বিতীয় বছর কেটেছিল, 1 বছর কেটেছিল, তার মানে এত টাকা 1 বছরের সুদ কত টাকা? 252 টাকা। অতএব 1 টাকার 1 বছরের সুদ 252/4,200 টাকা। অতএব 100 টাকার 1 বছরের সুদ। তাহলে কি দাঁড়াবে? 252 × 100/4,200। কেটে গেল 0 0, এটা দিয়ে কাটলে হবে 6 টাকা। 6 টাকা। অতএব সুদের হার বার্ষিক
সুদের হার কত পার্সেন্ট? 6%। এটা একটা উত্তর। এবার বলেছে মূলধন কত। মূলধন বের করতে গেলে 2 বছরের সরল সুদ কিন্তু 8,400 টাকা দেওয়া আছে। 2 বছরের সরল সুদ দেওয়া আছে 8,400 টাকা। 2 বছরের সরল সুদ 8,400 টাকা দেওয়া আছে। তো সময় দেওয়া আছে, মোট সুদ দেওয়া আছে। সরল সুদের সূত্র প্রয়োগ করে আমরা অঙ্কটা করতে পারি। তো আমরা জানি বড় হাতের মোট সুদ, বড় হাতের আই = 8,400। সময় n সমান 2 বছর। সুদের হার আর সমান 6%। অতএব আসল, যাকে আমরা মূলধন বলি, পি সমান জিজ্ঞাসা। আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি সূত্র পি সমান লিখতে পারি, অতএব 100I/NR। সূত্রে মানটা বসিয়ে দিই, 100 গুণ 8,400/2 গুণ 6। তাহলে কি দাঁড়ায়? 100 গুণ 8,400/6 দুগুণে 12। কেটে দিই, 6 12 7 12 84, দুটো শূন্য। উত্তর কী হবে? 70,000। 70,000 টাকা। এটাই তাহলে আসল মূলধন লিখব 7,000, মূলধন লিখব 7,000, এই 70,000 টাকা, এবং সুদের হার লিখব কত টাকা? 6%। এই দুটোই উত্তর কিন্তু লিখতে হবে। এরপরে 18 নম্বর অঙ্ক। 18 নম্বর। তো 18 নম্বর অঙ্কে বলছে যে 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% হার সুদে 60,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। বা কত? 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% হার সুদে 60,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? তো এটা করতে গেলে প্রথমত আমাদেরকে কী করতে হবে? 6 মাস অন্তর দেওয়া। 6 মাস অন্তর যেহেতু দেয়, তাহলে 1 বছরে 2বার দেবে। 1 বছরে 2বার দেবে। তাহলে 1 বছরে যদি 2বার দেয়, তাহলে কটা পর্ব? 1 বছরে 2বার দেওয়া মানে হলো বছরে 2টো পর্ব, 2বার সুদ পাবে, 2বার সুদ পাবে। তাহলে আমাকে প্রথমত দেখতে হবে যেখানে আসল কত। তো কত টাকা রেখেছে? 60,000। কত টাকা? 60,000 টাকা। তাহলে মূলধন লিখব, মূলধন পি সমান 60,000। সময় কত সময়ের জন্য রেখেছে? 1 বছরের জন্য রেখেছে, n সমান 1 বছর। আচ্ছা, এবারে বছরটা লিখলাম না। সুদের হার, সুদের হার আর সমান কত? 8%। অতএব সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি, আমরা এটাকে ধরি বড় হাতের A = জিজ্ঞাসা। আমরা কি জানি? আমরা জানি বড় হাতের A = P ইন্টু ব্র্যাকেটে 1 যোগ R/100 হোল টু দি পাওয়ার n। পি এর মান বসিয়ে দাও, 60,000 ইন্টু 1 যোগ আর এর মান 8/100 পাওয়ারে। আচ্ছা, এখানে একটা ভুল করেছি। 6 মাস অন্তর অন্তর যদি সুদ দেয়, তাহলে বছরে 2টো পর্ব হয়, তাই এখানে R/200 আর ঘাড়ে 2n হবে। তো এখানে 200 লিখছি, আর এখানে 2 গুণ n এর মান কত? 1। তাহলে 60,000 গুণ
কত হবে 200 লসাগু 200 যোগ 8 আর 2 হবে 60,000 ইন্টু 208 বাই 200 208 বাই 200 পাওয়ার 2 থাকার জন্য দুবার লিখেছি, দুটো শূন্য কেটে গেল। আচ্ছা, এবার এই 2 দিয়ে এবার 200কে কাটলে নিচে 100 হবে, আর 2 দিয়ে কাটলে হবে 104। আবার এই 2 দিয়েও যদি 100কে কাটি 108কে কাটি তাহলে 104। আবার তাহলে রইল 60 গুণ 104 গুণ 104, 60 গুণ 104 গুণ 104, 60 গুণ 104 গুণ 104 করলে কত হবে 60 গুণ 104 গুণ 104 করলে হবে, সঙ্গে আরেকটা শূন্য শূন্য কেটেই দিই, তাহলে 6 104 আর 104 গুণ করে আমি পাবো হলো, আমি গুণ করেছি 6 4 8 9 6 বাই কত 10, একটা টাকা দশমিক বসে যাবে, তাহলে লিখব কত 6 4 8 9.6। এটা বেরোলো কি সমূল চক্রবৃদ্ধি। অতএব লিখব শুধু চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ কী হবে 6 4 8 6489.6 মাইনাস কত, আসলটা বিয়োগ করে দিই, আসল হলো 60,000 মানে একটা এখানে ভুল করে ফেলেছি, 104 অঙ্কটিতে কিছু ভুল হয়ে গেছে। ভুলটা হলো এখানে 60,000 না হয়ে হয়তো 6,000 হবে, একটা করে শূন্য উঠে যাবে, একটা করে শূন্য না উঠলে ভুলটা ঠিক হবে না। তাহলে এখানে একটা শূন্য তো হবে না, তাহলে 3টে শূন্য 2টো আর এটা 3টে শূন্য কেটে গেল, 10 রইল, গুণ করলে এটা হলো 10, এটা হলো, তাহলে 6,000 বিয়োগ করলে এবার ঠিক আছে, তাহলে কত হবে 489.6 টাকা। আচ্ছা, যদি কোনো কারণে এটা 60,000 হয় তাহলে সেটা একটু বদলে যাবে, ঠিক আছে, নিজেরা একটু দেখে নেবে সকলে। এরপরে আমাকে করতে হবে 19 অঙ্কটাই। অঙ্কটা বলছে 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6,250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত? তো এটাকে 3 মাস অন্তর দেয়, তাহলে 1 বছরে কতবার পাবো আমি সুদ? 1 বছরে পাবো 4 বার। 1 বছরে পাবো আমি 4 বার। 1 বছরে যদি 4 বার পাই, 3 মাস অন্তর 4 বার, প্রথম 3 মাসে যে সুদ হবে সেটা দ্বিতীয় 3 মাসে যোগ হবে, দ্বিতীয় 3 মাসে যা সুদ হবে সেটা তৃতীয় 3 মাসে সুদ হবে, তৃতীয় 3 মাসে যা সুদ হবে সেটা চতুর্থ 3 মাসেও সুদ যোগ হবে। তো আমাদের এই 9 মাস সময়, যেহেতু 9 মাস, তো আমি 9 মাসকে আমি আগে ঠিক করে নিই। 9 মাস সমান কত? 9/12 বছর সমান 3/4 বছর, কাটাকুটি করলে 3/4 বছর। এবারে পি সমান কত? এখানে পি সমান হবে 6,250। এন সমান তো 3/4 বছর, আর এর মান হবে
10%, আর এ সমান হবে কত? জিজ্ঞাসা। এ বলতে যা বুঝি আমরা জানি বড় হাতে এ ইজিক্যাল টু পি ইন্টু ব্র্যাকেটে 1 যোগ r/100 ঘাড়ে n। তাহলে এটাকে আমরা মানটা বসিয়ে দিলে 6250 গুণ 1 যোগ আর এর জায়গায় 10/100 ঘাড়ে কত? এটা এখানে একটা সূত্র ভুল লিখলাম, যেহেতু 3 মাস অন্তর অন্তর সুদ পাওয়া যায়, তাহলে 9 মাসে কতবার পাবো? আমি 3 বার পাবো। তো ত্রৈমাসিক সুদের ক্ষেত্রে আমরা লিখব সূত্রটা পি ইন্টু ব্র্যাকেট 1 যোগ r/400, আর এখানে লিখব 4n। তাহলে এখানে 4 এর জায়গায় 4, আর এনের জায়গায় কি লিখব? 3-এর 4, 3-এর 4, 4 4 কেটে গেল। ছোট্ট ভুল হওয়ার জন্য সরি। তো এরপরে আমরা কি লিখব? 6250, এখানে 0 0 কেটে গেল, 10 লসাগু, 10 যোগ 1 পারে 3, 6250 গুণ 11/10 গুণ 11 এটা তো 400, আমি ভুল লিখছি। 400 তো মানে 40, 41, এটাও 41/40 হচ্ছে 40, এটাও 41/40। অঙ্কটা ভুল হয়ে যাচ্ছে যাকে। তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো? 1 7, এগুলো যদি গুণ করে একটু ছোট করে নেওয়া ভালো। 0 0 কেটে গেল, 5 8 40, 8 8 দিয়ে 625 কাটলে 125, আবার এটা হবে 8 8 দিয়ে কাটলে হবে 25। তো এটা গুণ করলে হবে 1 7 2 3 0 2 5, আর নিচে হবে 4 গুণ 8 গুণ 8, মানে হলো 8 8 64, 4 দিয়ে গুণ করলে 4 4 16, 6 4 4 24, 25, 256। ভাগ করলে আমরা পাবো কত? 6 7 3 0.566 হতে থাকবে। অতএব আমরা লিখতে পারি, কি লিখব? চক্রবৃদ্ধি সুদ। কী হবে? চক্রবৃদ্ধি সুদ হবে এই এর মান থেকে বিয়োগ হয়ে যাবে কত? এর মান থেকে বিয়োগ হয়ে যাবে পি। তাহলে 6 7 3 0.5, এটা দশমিকটা তুলে দিয়ে আমি লিখতে পারি, একটা লাইন লিখে দিই, 6 7 3 0.57। 6 অথবা 6-এর বেশি যদি হয় তাহলে আগের এই ঘরটা উঠে গেলে আগের ঘরের সঙ্গে 1 যোগ হয়। 5 7 মাইনাস কত? 6250.00 টাকা। মাইনাস করলে কত হবে? 480.57 টাকা। এটাই উত্তর। এরপরে 20 অঙ্কটি বলছে যে বার্ষিক কত সুদের হারে 2 বছরের 60,000 টাকার সমল চক্রবৃদ্ধি 69,984 টাকা হবে। তাহলে 60,000 টাকা রাখবে, আর সুদে আসলে তৈরি হবে কত? 69,984। কত বছর? 2 বছর। বের করতে হবে সুদের হার। তাহলে এখানে আমরা প্রথমত পি লিখে নিই। পি মানে প্রত্যেকেই লিখবে আসল
পি সমান কত? 60,000 টাকা। সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি বড় হাতের এ ইজিক্যাল টু 69,984। সময় এন ইজিক্যাল টু 2। সুদের হার, সুদের হার আর ইজিক্যাল টু জিজ্ঞাসা। আমরা জানি বড় হাতের এ ইজিক্যাল টু পি ইন্টু ব্র্যাকেটে 1 যোগ r/100 ঘাড়ে n। তাহলে এর জায়গায় 69984 সমান সমান পি এর মান 60,000 ইন্টু 1 যোগ r/100 ঘাড়ে কত? 2। অতএব আমরা লিখতে পারি 69984 বাই 60,000 ইকুয়াল টু 100 লসাগু 100 যোগ r পাওয়ারে 2। 6 দিয়ে কাটাকুটি করবো, 6 দিয়ে কাটলে হবে 1-এর পিঠে 4টে শূন্য, আর এটাকে 6 দিয়ে কাটলে হবে 6-কে 6, 6-কে 6, 6-6 36, 6-6 36, 2-4 24, তার মানে 4-6 24। এটা হলো 100 যোগ r বাই 100 তার হোল স্কোয়ার। অতএব আমরা এটাকে যদি বর্গমূল করি, বর্গমূল করলে পাবো 108, আর নিচের বর্গমূল করলে হবে 100। নিচে 100 আছে, এখানেও নিচে 100 হবে, তাহলে তার স্কোয়ার। এখানে কত হবে? 100 যোগ r বাই 100। যদি বর্গমূল নিয়ে কারো সমস্যা থাকে কমেন্টে জানালে পরে বর্গমূল শিখিয়ে দেবো। তাহলে এখানে কী হবে? এটা স্কোয়ার স্কোয়ার উঠে যাবে, 108 বাই 100 সমান 100 যোগ r বাই 100। 100 কেটে গেল। অতএব আমরা লিখতে পারি যে এখানে 1 আছে, কিছু না কাটাকুটি হয়ে গেলে 1, কোণাকোণে গুণ করলে 100 যোগ r সমান 108। অতএব r সমান 108 বিয়োগ 100 সমান 8। অতএব সুদের হার, বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার 8%। তো এরপরে আমরা 21-এর অঙ্কটা করব। 21-এর অঙ্কটা বলছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে, বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে, বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46,656 টাকা হবে। তাহলে আমরা সরাসরি যদি অঙ্কে চলে যাই, 21-এর অঙ্ক, 21 কি দেখতে পাচ্ছি? বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার, মানে আর সমান 8%। কত টাকার সমূল চক্রবৃদ্ধি? 40,000 টাকার। তাই যত টাকার সেটাকে পি ধরা হয়, 40,000। আচ্ছা, এখানে লিখবে এটা আসল, সুদের হার আর সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি কী হবে? বড় হাতে এই ইজিক্যাল টু 46,656। এন সমান জিজ্ঞাসা, সময় এন সমান জিজ্ঞাসা। একই সূত্র, বড় হাতের এ ইজিক্যাল টু পি ইন্টু ব্র্যাকেটে 1 যোগ r বাই 100 হোল টু দি পাওয়ার n। এর মান 46,656 ইজিক্যাল টু 40,000 ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। তাহলে 46,000
656 বাই 40,000। একদম ইজি অঙ্ক। এটাকে লিখবে 100 যোগ আর হোল টু দি পাওয়ার n। কাটাকুটি করলে এটা আমরা কত পাবো? 4 দিয়ে কাটলে পাবো 1, 1, 6, 6, 4, আর নিচে পাবো 1-এর পিঠে 4টে শূন্য। আর এখানে যা আছে তাই হবে। কত হবে? 100 যোগ আর হোল টু দি পাওয়ার n। অতএব এটা লিখতে পারি, এর আগের অঙ্ক করে দেখিয়েছি যেটা 108-এর বর্গমূল বর্গ। তো 108 আর নিচে হবে 100 তার স্কোয়ার সমান, এটা লিখব 100 যোগ আর বাই 100 তার পাওয়ারে n। অতএব এই হচ্ছে এখানে একটুখানি ভুল, এখানে আমার লিখতে হবে 108 বাই 100 পারে 2 সমান, এখানে আর এর মান 8 হবে। 100 যোগ 8 বাই 100 পার n। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, এতেও যা আছে এতেও কিন্তু তাই আছে। তো সে কারণে সূত্রটা এরকম, a টু দি পাওয়ার x সমান যদি a টু দি পাওয়ার y হয়, তাহলে x সমান সমান y হয়, x সমান সমান y হয়, মানে 2 সমান সমান n। অর্থাৎ 2 সমান সমান n, অর্থাৎ n সমান সমান 2, n সমান সমান 2। অর্থাৎ নির্ণয় সময় কত? 2 বছর। এটাই উত্তর। এরপরে 22-এর অঙ্কটা করব আমরা। 22-এর অঙ্কটা করতে গেলে আমাদেরকে দেখতে হবে যে শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে একই রকম অঙ্ক 10,000 টাকার 2 বছরের সমল চক্রবৃদ্ধি কত? 12,100 টাকা হবে। তাই হিসাব করে লিখি। শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 2 বছরের সমল চক্রবৃদ্ধি 12,100 টাকা হবে। একই টাইপের অঙ্ক, সুদের হার নির্ণয় করতে হবে। আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, আর সমল চক্রবৃদ্ধি দেওয়া আছে। তাহলে এখানে পি কত? পি বলতে আসলকে বোঝায়। পি বলতে কত? এখানে 10,000। আচ্ছা, এ বলতে কত? 12,100। আর এন বলতে কত? 2। আচ্ছা, আর সমান দেওয়া আছে, জিজ্ঞাসা। আমরা সূত্রটা লিখব, এ সমান পি ইন্টু ব্র্যাকেটে 1 যোগ আর বাই 100 আর এন। এবার এখানে হচ্ছে একই রকমভাবে এর মান বসিয়ে দিলাম, আর পি এর মানটাও নিচে বসিয়ে দিলাম, পিটা নিচে মানটা বসিয়ে দিলাম, 1-এর পিঠে 4টে শূন্য। আচ্ছা, এবারে 100 লসাগু, এখানে হবে 100 যোগ আর পাওয়ার n। তাহলে এখানে দুটো শূন্য কেটে গেল। আচ্ছা, এখানে আর এর মান বের করতে বলেছে, তো আর এর মানে হয়তো বের করতে বলেছে, হ্যাঁ আর এর মান বের করতে বলেছে। তাহলে সেক্ষেত্রে আমরা এটা কি লিখতে পারি? 121 মানে 11 স্কোয়ার, আর 100 মানে 10 স্কোয়ার, তাই 11/10 তার স্কোয়ার। আর এটাকে লিখছি 100 যোগ আর বাই 100 ঘাড়ে n। তাহলে এটা আমরা এই হচ্ছে ভালো করে লক্ষ্য করলে এই এনের মান 2, এনের মান 2 লিখে দিলাম। তাহলে এটাও যা, এটাও কিন্তু তা, এই যে পাওয়ার একই আছে, তাই ভেতর দুটো সমান হয়ে যাবে। অর্থাৎ 11/10 সমান 100 যোগ আর বাই 100। এই 100-র একটা শূন্য, 10-এর একটা শূন্য কেটে গেল, 1 আছে। কোণাগুণে গুণ করলে 100 যোগ আর, অতএব আমরা লিখছি 100 যোগ আর সমান 11 দিয়ে 10কে গুণ করলে 110, অতএব আর সমান 110 মাইনাস 100 সমান 10। অতএব সুদের হার
বার্ষিক সুদের হার লিখব, বার্ষিক সুদের হার। সঠিকভাবে যদি উত্তর না লেখা হয় নাম্বার 1 কেটে নেবে। সুদের হার কত? 10%। একদম কাটবেই। আচ্ছা, এরপরে 23-এর অঙ্কটা একই। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 50,000 টাকা সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে। আশা করি নিজেরা করতে পারবে, নিজেরা 23-এর অঙ্কটা করে নেবে। তবে চেষ্টা করে তারপর অঙ্কটা করলে ভালো হতো, কিন্তু আমি করে দিই, নইলে আবার আর একটি ভিডিও করতে হবে। তো এখানে 23-এর অঙ্কটাই সেম অঙ্ক, আর বোঝালাম না। আর সমান 10% সুদের হার, এন সমান জিজ্ঞাসা, পি সমান 50,000, এ সমান 60,500। আমরা জানি এ সমান পি ইন্টু ব্র্যাকেটে 1 + r/100 হোল টু দি পাওয়ার n। একই রকমভাবে অঙ্কটা a/p ইজিক্যাল টু 1 + r/100 n। তাহলে এটাই লিখতে পারি, এর জায়গায় লিখতে পারি এর মান 60,500 বাই পি এর মান 50,000, তাই তো, সমান 1 যোগ আর এর জায়গায় হলো 10/100 পাওয়ার n। 5 দিয়ে কাটাকুটি যাবে, 5 দিয়ে কাটলে 1 পিঠে 4টে শূন্য, আর এখানে 5 দিয়ে কাটলে 5 × 60, 5 থেকে 5, 2 শূন্য, ওপরে হলো এই দুটো শূন্য কেটে গেল, 121 মানে 11 স্কোয়ার, আর এই 100 মানে হলো 10 স্কোয়ার। তাহলে 121 মানে 11 স্কোয়ার, আর 100 মানে হলো 10 স্কোয়ার। 100 আছে 11/10, 11/10 তার হোল স্কোয়ার, আর এখানেও 0 0 কেটে গেলে 10 লসাগু, উপরে হবে 10 যোগ কত 1 হোল টু দি পাওয়ার n। অতএব এখানে 11/10 তার স্কোয়ার সমান এটাও 11/10 তার স্কোয়ার, এই n, এটা হবে n। অতএব আমরা লিখতে পারি 2 সমান সমান n। অতএব n সমান 2। অতএব নির্ণেয় সময় কি 2 বছর। আচ্ছা, আমি আশা করব যে 24-এর অঙ্কটা নিজেরা করতে পারবে। তো সে কারণে আমি 24-এর অঙ্কটা না করিয়ে আমি 25-এর অঙ্কটা করাচ্ছি। 25 বলছে সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1600 টাকার 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদাসল নির্ণয় করি। সুদাসল বলতে এখানে সমল চক্রবৃদ্ধি, আর চক্রবৃদ্ধি সুদ বের করতে 6 মাসের পর্ব। আমি আগেও বলেছি 6 মাসের পর্ব মানে বছরে 2 বার। এখানে 1.5 বছরের হিসেব আছে। আসল হলো 1600 টাকা, বার্ষিক সুদের হার 10%, আর এর মান 10%, পি এর মান 1600, এন এর মান 1.1 মানে 1.5 বছর। তো এখানে আমি একটু দ্রুত লেখার চেষ্টা করি। পি সমান 1600। আচ্ছা, এন সমান 1.1 তাহলে কত দাঁড়ালো? 1.1 মানে হলো 2 × 2 = 3 আচ্ছা, এরপরে আর এর মান হলো 10%। আর এর মান 10% লিখবে। আসল সমান, এখানে সময় n সমান, আর সুদের হার আর সমান, এটা লিখবে, অবশ্যই লিখবে। সুদের হার আর সমান এত, আসল পি সমান এত, সময় n সমান এত, এটা লিখবে। আচ্ছা, এবারে আমাকে বের করতে হবে কি পি এন আর এ বের করতে হবে। এ বের করলেই সুদ আসলটা বেরিয়ে যাবে। তাহলে আমরা এ সমান কি জানি? জিজ্ঞাসা এ সমান জানি পি ইন্টু ব্র্যাকেটে 1 + r/100 হোল টু দি পাওয়ার n। মানটা বসিয়ে দিই, 1600 1 যোগ হচ্ছে 10/100, আর এর মান 10, আর নিচে 100 আছে, 100 পাওয়ারে কত 3/। তো এখানে আবার আমি সেই সূত্রটাই ভুল লিখছিলাম। তো এখানে যেহেতু 6 মাসের পর্ব, তাহলে বছরে 2 বার, তাহলে এখানে 200 হবে, আর এখানে 2n হবে। তাহলে এখানে 200 লিখছি,
আর এখানে 2 গুণ n-এর মান কত? 3-এর 2, 2 2 কেটে গেল। তাহলে এখানে 0 0 কেটে গেল। এখানে 1600 গুণ 20 যদি লসাগু হয়, 20 যোগ 1 পরে 3, তাহলে 1600 গুণ 21/20 গুণ 21/20 গুণ 21/20। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? দুটো শূন্য কিন্তু কেটে গেল। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তা 2 দিয়ে 16কে কাটলে হলো 8, এই 2 দিয়ে 8কে কাটলে 4, 10কে 2 দিয়ে কাটলে 20কে 2 দিয়ে কাটলে 10, আর ওই 2 দিয়ে 4কে কাটলে 2। সবসময় উপরে লিখবে 2 21 21 আর 21 গুণ করতে হবে। গুণ করলে উপরে হবে কত যেন হবে, গুণ করে দেখি, 18,522, 18,522 আমি রাফে করেছি। 18,522, 22 কত? 10, 18,522/10 গুণ করে দেখতে পারো। 21 ইন্টু 21 করলে কত হয়? 441 হয়। তাকে আবার 21 দিয়ে গুণ যদি করি তাহলে হবে কত? এবার করো, একে আবার 2 দিয়ে গুণ করো, এটা চলে আসবে। এবারে একটার আগে দশমিক বসে যাবে, 1852.2। যদি 100 থাকতো দুটো সংখ্যার আগে দশমিক হতো। অতএব আমরা এখানে কি লিখতে পারি? অতএব লিখতে পারি, এটাই উত্তর লিখবে সুদাসল। সুদাসল কত? 1852 এখানে টাকার ক্ষেত্রে একটা শূন্য হয় না, দুটো শূন্য হয়, তাই 2 শূন্য, এই দশমিকের পর দুটো সংখ্যা থাকে তাই 2 আছে, একটা সংখ্যা পূরণ করে শূন্য লিখেছি। এবং চক্রবৃদ্ধি সুদ কী হবে? 1852.20 মাইনাস 1800 টাকা, তার মানে কত হয়? 1600 টাকা। তারপর 252.20 টাকা। এটাই উত্তর।